ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই হামলা চালাচ্ছে দখলদার বাহিনী, যার ফলে উপত্যকাটিতে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা হামলায় এই পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯,১৬৯ জনে। শনিবারও ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় গত ১০ অক্টোবর, অথচ নানা অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। কখনো রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ, কখনো তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে চলছে হামলা। অথচ স্থানীয়দের দাবি, নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে অনেক শিশুর। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় ২ লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে ৭০,০০০ টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। সেগুলো বিস্ফোরিত হয়ে মারা যাচ্ছে অনেকেই। গাজার শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের ভয়াবহ সংকট। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরে জমে আছে ময়লা আবর্জনা। ইসরায়েলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ওই পানি ছড়িয়ে পড়ছে আশেপাশের বসতি ও আশ্রয় শিবিরে। স্থানীয় প্রশাসন জানায়, পানির স্তর ৬ মিটার পর্যন্ত বেড়ে গেছে, যা দুর্গন্ধ, মশা ও সংক্রমণের ঝুঁকি তৈরি করেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশই এখন মারাত্মকভাবে দূষিত। এদিকে পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেন্নের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তাদের সহায়তা করছে ইসরায়েলের সামরিক বাহিনী। জাতিসংঘের তথ্যমতে সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ৭০টি গ্রামে ১২৬টি সহিংস হামলা চালানো হয়েছে। পুড়ে গেছে ৪,০০০-এরও বেশি জলপাই গাছ। ডেস্ক রিপোর্ট, B News 24।